তারানাথ এক সন্ধ্যায় তার বাড়িতে বসে গল্প বলছিলেন। গল্পের বিষয়বস্তু ছিল নীলকমল ফুল। এই ফুল নাকি মণিময় পর্বতের গুহায় জন্মায় এবং এটি প্রাপ্ত হলে মানুষের সব ইচ্ছা পূর্ণ হয়। কিন্তু সেই ফুল পাওয়া খুবই কঠিন এবং বিপজ্জনক। একবার এক ব্যক্তি তারানাথের কাছে এসেছিলেন, যার নাম ছিল মনোরঞ্জন। তার জীবন ছিল সমস্যায় পূর্ণ এবং সে জানতে চেয়েছিল এমন কিছু যা তার সব দুঃখ দূর করতে পারে। তারানাথ তাকে নীলকমল ফুলের কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন, যদি সে সাহসী হয় তবে এই ফুল পাওয়া সম্ভব। মনোরঞ্জন তারানাথের দেওয়া নির্দেশ অনুসারে একদিন সেই পর্বতের উদ্দেশ্যে যাত্রা করল। সে বহু প্রতিকূলতা পেরিয়ে এক গুহার সামনে পৌঁছল। কিন্তু গুহার সামনে এক অশুভ শক্তির উপস্থিতি টের পেল। তারানাথ আগেই সতর্ক করেছিলেন যে গুহায় প্রবেশের আগে তাকে মন্ত্রজপ করতে হবে। মনোরঞ্জন মন্ত্র পড়তে পড়তে গুহায় প্রবেশ করল। গুহার গভীরে গিয়ে সে নীল রঙের একটি রহস্যময় আলো দেখতে পেল। সেখানে একটি একাকী ফুল ফুটে আছে। কিন্তু হঠাৎই সে দেখতে পেল এক দৈত্যাকার ছায়া তাকে ঘিরে ধরেছে। মনোরঞ্জন ভয়ে পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু মন্ত্রের জোরে সে অশুভ শক্তিকে পরাস্ত করল এবং নীলকমল ফুলটি নিয়ে ফিরে এল। তবে গল্পের শেষে তারানাথ বলেন, মনোরঞ্জন ফুলটি পেলেও তার জীবনের সব সমস্যার সমাধান হয়নি। কারণ সমস্যা সমাধানের আসল উপায় আমাদের নিজের মধ্যে লুকিয়ে থাকে, বাইরের কোনো বস্তুতে নয়।